আমরা সবাই জানি ওয়ারেন বাফেটকে মানি ম্যাগনেট বলা হয়, আর আমরাও জীবনে চাই তার মতো মানি ম্যাগনেট হতে, কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এই মিশনে ফেল হয়ে যায়। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের বলতে যাচ্ছি ওয়ারেন বাফেটের 5টি সিক্রেট যা তাকে মানি ম্যাগনেট হতে সাহায্য করেছে। নাম্বার 1, সে নো টু টয়েস। তিনি আমাদের জীবনে খেলনা কিনতে মানা করেছেন। তার কথা মতো আমরা আমাদের জীবনে যেসব টয়েসগুলো কিনে থাকি তার অধিকাংশই আমাদের জন্য অপ্রয়োজনীয়। এগুলো কিনে শুধু আমরা টাকাই নষ্ট করি। এই জিনিসগুলো বাস্তবে আসলে কোনো প্রয়োজন নেই। এর জন্য তিনি কখনোই দামি গাড়ি, ঘড়ি, কাপড়ের মতো জিনিসগুলো কিনতে অপছন্দ করেন, এবং বাফেট আমাদেরও এই সমস্ত দামি দামি গ্যাজেট কিনতে মানা করেন। এই জিনিসগুলো আমাদের জীবনে কোনো অর্থ বহন করে না, বরঞ্চ আমাদের সামান্য টাকাকেও কমিয়ে দেয়। তিনি অকারণে এত দামি দামি জিনিস কেনার থেকে সেই টাকাকে সঠিক স্থানে ইনভেস্ট করতে বেশি পছন্দ করেন, যার ফলে তার ওয়েলথ বৃদ্ধি পায়। এখন আপনি একবার চিন্তা করে দেখুন, দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় 4র্থ নম্বরে থাকা বাফেট যেখানে অপ্রয়োজনীয় জিনিস কিনতে অনুৎসাহিত করছেন এবং তিনি ব্যক্তিগতভাবে নিজেও কিনছেন না, সেখানে আপনি কেন কিনবেন? প্রকৃতপক্ষে নিজেকে সুখী মানুষ হিসেবে দেখাতে চান, এটা ভালো। এটা করতে আপনাকে ইনভেস্ট করতে হবে এবং আপনার সম্পদকে বাড়াতে হবে। আপনি যদি আপনার পুরনো ফোনটি বদলে আরেকটা নতুন ফোন কিনতে চান, আর এর পেছনে কারণ যদি এটা হয় যে নতুন একটা মডেল এসেছে তাই, তাহলে আপনি ভুল করছেন। যদি আপনার আগের ফোনটি ব্যবহারযোগ্য থাকে, তাহলে আপনার এটা কেনা শুধু বিলাসিতার জন্যই আপনি কিনছেন। নাম্বার 2, আমরা যখন কোনো কিছু ক্রয় করার জন্য পে করি তা হচ্ছে ওই জিনিসটার প্রাইস, আর আমরা যে জিনিসটা পাই তা হচ্ছে ভ্যালু। আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যে জিনিসটি কিনতে যাচ্ছেন তার ভ্যালু যেন প্রাইসের থেকে বেশি হয়। অর্থাৎ বাফেট বলেন, আমি কম টাকায় ভ্যালুয়েবল জিনিস কিনতে পছন্দ করি। আপনি কি জানেন বাফেট কখনো ডিসকাউন্ট বা সেলে জিনিসপত্র কিনতে সংকোচ বোধ করেন না। তার ভাষ্য মতে, আমরা যখন দরদাম করে 1 টাকা কমিয়ে কোনো জিনিস কিনি, তার মানে আমরা ওই 1 টাকা সঞ্চয় করতে পারছি। এই টাকাই পরবর্তীতে আমাদের কাজে লাগবে। একবার ভাবুন, দুনিয়ার 4র্থ ধনী ব্যক্তি যদি ডিসকাউন্ট কুপন ব্যবহার করতে লজ্জাবোধ না করে, তাহলে আপনি কেন পাবেন? দরদাম করে সঠিক জিনিসটা কেনাই প্রকৃত বুদ্ধিমানের কাজ। নাম্বার 3, টেক ইউর ফাইন্যান্সিয়াল ডিসিশন সিরিয়াসলি। মানি ম্যাগনেট হওয়ার 3য় শর্তটি হলো বুঝে শুনে ডিসিশন নিতে হবে। আপনি যদি কোনো সিদ্ধান্ত নিতে ভুল করে থাকেন, তাহলে পুরো কাজটি ভুল হওয়ার সম্ভাবনা বেশি হয়ে যায়। বাফেট বলেন, তার জীবনে তিনি খুব চিন্তা ভাবনা করে ডিসিশন নিয়ে থাকেন। তার জীবনে সফল হওয়ার পেছনে বড় হাত রয়েছে তার ডিসিশন মেকিং স্কিলের। তিনি বলেন, বুঝে শুনে ডিসিশন নিলে আপনার ডিসিশন ঠিক না হলেও সেটি ভুল হবে না। আর আমাদের জীবনে ভুল ডিসিশনের জন্যই সবচেয়ে বেশি পস্তাতে হয়। উদাহরণ হিসেবে, তিনি তার যে বর্তমান বার্কশায়ার হাতা হয়ে যে কোম্পানিটার মালিক, তিনি ইনভেস্টমেন্ট ফার্মের, এই কোম্পানিটা একটা সময় ছিল গার্মেন্টস। আমেরিকাতে যখন গার্মেন্টসের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছিল, তখন তার এই ব্যবসাটিও লসে চলছিল। এই অবস্থায় তিনি সেটাকে ফাইন্যান্স কোম্পানিতে রূপান্তর করেন, যার ফলে সেটা একটা লাভজনক ব্যবসায় পরিণত হয়। এগুলো ছিল তার ডিসিশন নেয়ার স্কিলের পাওয়ার। নাম্বার 4, সেভ মানি অ্যান্ড অ্যাভয়েড ডেট। ওয়ারেন বাফেটকে একবার একজন জিজ্ঞেস করেছিল, টাকা নিয়ে আমরা সবচেয়ে ভুল সিদ্ধান্ত কোনটি নিয়ে থাকি? তিনি এর উত্তরে বলেছিলেন, আমরা কম বয়সে টাকা সঞ্চয় করতে শিখি না এবং এই অভ্যাসটা তৈরি করি না। কিন্তু আমরা প্রত্যেকেই বড়লোক হতে চাই, প্রত্যেকে, এরপরও আমরা প্রকৃতপক্ষে টাকা জমাতে পারি না। উল্টো আমরা নিজেদের জীবনে ঋণ করে চলতে বেশি পছন্দ করি, যেমন ইএমআই বা মানুষের থেকে টাকা ধার নিয়ে অকারণে দামি দামি জিনিস কিনে বিলাসিতা করতে দেখানো। কিন্তু দিন শেষে আমাদের কাছে সেভিংসের 1 টাকাও থাকে না। আমরা বুঝতে চাই না যে সেভিংস করে সেই টাকা ভালো এক জায়গায় ইনভেস্ট করলে আমরা আরো দ্বিগুণ টাকা উপার্জন করতে সক্ষম হতে পারি। আমাদের এই অভ্যাসগুলো আমাদের জীবনে স্থিতিশীল হতে দেয় না। নাম্বার 5, স্পেন্ড উইথ মডেস্টি। আপনি হয়তো জানেন বাফেট এখন পর্যন্ত তার 60 বছর আগের কেনা বাড়িটিতেই থাকেন। তিনি চাইলে বর্তমান সময়ে পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল বাড়িটি কিনতে পারতেন, কিন্তু না, তিনি কখনোই এমন কাজ করেন না, কারণ তার কাছে এগুলো করা শুধু শখের বিষয়। এখানে কোনো বুদ্ধিমত্তার পরিচয় নেই। তিনি জানেন, তিনি বড় একটা বাড়ি না কিনে সেই টাকা যদি ইনভেস্ট করে রাখেন, তাহলে তাকে আরো বেশি টাকা সেটা উপার্জন করে দেবে। আপনার কাছে যদি নিজের থাকার মতো একটা বাড়ি থেকে থাকে বা একটা ফ্ল্যাট থেকে থাকে, আর যদি সেটা কমফোর্টেবল হয়, তবে আপনার নতুন করে আরো বড় আকৃতির ফ্ল্যাট বা বাড়ির প্রয়োজন নেই, বরঞ্চ সেটা আপনার সেভিংস করা প্রয়োজন, ইনভেস্ট করা প্রয়োজন। সত্যি বলতে, আপনার কোনো কিছুর প্রয়োজন হলে সেটা কিনুন, তবে নিজের শখের বসে টাকাকে অপচয় করবেন না, এটা আপনাকে গরিব বানিয়ে রাখে। আজকের ভিডিওতে মানি ম্যাগনেট হওয়ার জন্য আমরা বাফেটের জীবন থেকে 5টি পয়েন্ট শিখতে পারি। আমি বলতে চাই, শুধু এই 5টি পয়েন্ট শিখলেই হবে না, আমাদের প্রতিনিয়ত নিজেদের আপডেট করতে হবে কিছু না কিছু নতুন শিখে। কেননা বাফেট প্রতিনিয়ত শিখতে থাকেন এবং দিনে সে গড়ে 6 ঘন্টা করে বিভিন্ন বই পড়েন। নিজেদের বিবেককে এবং জ্ঞানকে বিকশিত করতে হবে আমাদের। আর আপনি যদি ফাইন্যান্সের এই দুনিয়াকে আরো ভালোভাবে বুঝতে চান, তাহলে অবশ্যই আপনার দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর বইটি পড়ে দেখতে হবে। এই বইটি আমি আপনাদের পড়ার জন্য বলছি না, এই বইটি পড়ার কথা ওয়ারেন বাফেট নিজে বহুবার বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন, যেটা তার গুরু বেঞ্জামিন গ্রাহামের লেখা বই। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভিডিওটি যদি আপনার জীবনে এতটুকু ভ্যালু অ্যাড করে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।